ভরা মৌসুমেও দেশের বাজারে সরবরাহ কমেছে ইলিশের, ফলে বছর ব্যবধানে মানভেদে ৩০০ থেকে ৫০০ টাকার মতো দর বেড়েছে। ব্যবসায়ী আর মৎস্য অধিদপ্তর বলছে, অতিবৃষ্টিতে সাগর নদীর বেশিরভাগ সময় উত্তাল থাকা আর মৌসুমের আগে জাটকা ধরার প্রভাবে কমেছে ইলিশের সরবরাহ। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে ১ জুলাই। এখন চলছে ভরা মৌসুম। এই সময় মাছের সরবরাহ বাড়বে প্রত্যাশা ছিল জেলেদের, কিন্তু অবাক করার বিষয় হলো মৌসুমে সাগর নদী কিংবা ইলিশ বিচরণ এলাকাতে প্রত্যাশিত ইলিশ পাচ্ছে না তারা, যা হতাশায় ফেলেছে তাদের। এই সিজনের শুরু থেকে কম নদীতে, জেলেরা কিছু আইয়ে কিছু চলে যায়, তারা বিরক্ত হয়ে গেছে, মাছ নাই নদীতে। পোয়া মাছ, ইলিশ মাছ, কোনো মাছ বলতে নাই। কারেন্ট জাল বাইর করিয়া দিয়া আমাগো সব দিক দিয়ে লোকসান করতে আছে। নদী কিংবা সাগরে ইলিশ কম পাওয়ায় এর প্রভাব পড়েছে সরবরাহে। ব্যবসায়ীরা বলছেন, ইলিশ কম ধরা পড়ায় প্রভাব পড়েছে দামে। তাদের দাবি, গেল বছরে একই সময়ের তুলনায় ইলিশের দাম বেড়েছে আকার ভেদে ৩ থেকে ৫০০ টাকা পর্যন্ত। আপনি কোথাও পাবেন না ভালো মাছ, মানে ২২-২৪০০ টাকার কমে কোনো মাছ পাবেন না। ইলিশ মাছ গাঙ্গে কম, জালরা কেউ দিলে একটা দুইটা হয়, এর বড় কষ্ট হয়ে মাছ কয়টাকে মারে, এর লেগে মাছের দাম বেশি। মাছের দাম এখন সিজন অনুযায়ী মনে করেন অনেক বেশি। গেছ বছর এই সাইজের মাছের দাম খুব কম ছিল, কেজিতে ৪-৫০০ টাকা কমা ছিল, এই বছর অনেক বাড়তি। অতিবৃষ্টি আর জাটকা ধরার ফলে এবার ইলিশের সরবরাহ কম বলছেন ব্যবসায়ী আর মৎস্য সম্পদ অধিদপ্তর। তাদের দাবি, টানা বৃষ্টিতে সাগর নদী বেশিরভাগ সময় উত্তাল থাকায় জেলেরা গভীরে নামতে পারেনি। আবার কেউ নামলে পানি উত্তাল থাকায় মাছ শিকার ও ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে সম্ভব হয়নি। এর সাথে জলবায়ু পরিবর্তন ও নদী দূষণে পানির গুণগত মান ক্রমেই খারাপ হচ্ছে, যা ইলিশ না পাওয়ার বড় কারণ। যদি আবহাওয়া অনুকূল না থাকে তাহলে সেক্ষেত্রে ইলিশ আহরণ করা যায় না। আবার যখন ঝড় বৃষ্টি হয় তখন দেখা গেল স্কুলগুলো ঠিক মতো একই জায়গায় থাকবে না, তখন সে হাই সিতে চলে যায়, যেখানে আপনার ঝড়ো বাতাস বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ গুলো থাকে না। এটা একটা। আর তার গভীরতা, এই জিনিসগুলো কমে যায়, তখন দেখা গেল আমাদের উজানে মাছ আসতে পারে না। এটা একটা বড় সমস্যা। মৎস্য অধিদপ্তরের হিসেবে ২০২২-২৩ অর্থ বছরে দেশের ইলিশ আহরণ হয়েছিল ৫,৭১,০০০ টন। ২০২৩-২৪ অর্থ বছরে তা নেমেছে ৫,২৯,০০০ টনে। সেই হিসাবে বছর ব্যবধানে ইলিশের আহরণ কমেছে ৪২,০০০ টন। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।